হাই ফ্রেন্ড, গ্রিন আর্থে আপনাদের স্বাগত। বন্ধুরা, স্পাইডার ফ্যান নিয়ে আজকের ভিডিও। একটা ছোট্ট স্পাইডার ফ্যানের শাখা নিয়ে আমি কিভাবে একটা অনেক বড় স্পাইডার ফ্যানের বাগান করে ফেললাম সেটারই আজকের ভিডিও শেয়ার করব। এটা আফটার 8 মান্থ পরের ভিডিও। 8 মাস পরে গাছের এত সুন্দর লুক এসছে, আর এটা থেকে আমি আরো অনেক গাছ বানিয়েছি। তো বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন, আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছে যাবে। তো এখন আমি এরকমই একটা জলের বোতল কেটে নিয়েছি, সেটার সিটোগুলো আমি একটু কাঠের টুকরো, ইটের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম, আর 50% বালি আর 50% মাটি মিশিয়ে আমি ফার্স্ট মিডিয়াটা তৈরি করলাম। এখানে কোনো সার প্রয়োগ করলাম না, আর কোনো রাসায়নিক সারও দিলাম না। তো দেখুন, এইভাবে আমি প্রয়োগ করার পরে একদম প্লেন জল দিয়ে দিলাম। এটা আমি একটা কোনো ছায়াযুক্ত গাছের তলায়, যে গাছ একটু বড় তার তলায় আমি রেখে দেব। যেহেতু স্পাইডার প্ল্যান্ট ইজি টু গ্রো, খুব সহজেই গ্রো হয়, যে কেউ এটাকে গ্রো করতে পারেন, আর খুবই হার্ডি প্ল্যান্ট। একবার যদি এটা আপনার কাছে থাকে তো এটা থেকে আপনারা অসংখ্য কাজ করতে পারেন। আর নতুন বাগানিরা যারা, একটু যদি জলের প্রবলেম হয়, আপনারা মাটির পটেও করতে পারেন। তো 3 মাস পরের ভিডিও দেখুন বন্ধুরা, গাছটা কত সুন্দর হয়েছে, আর এর লুক দেখেছেন, অসাধারণ। তো এবার আমি যে মিডিয়াটা করব, তো এই গাছটা ইনডোরের জন্য খুবই একটা প্রযোজ্য গাছ। এটা এয়ার পিউরিফায়ার, আর এর লুক এত অসাধারণ, যারা গাছপ্রেমী তারা খুব সুন্দরভাবে ঘরকে ডেকোরেট করতে পারবেন। তো আমি এই গাছটাকে একটু বের করতে অসুবিধা হচ্ছে, যেহেতু জলের বোতলের নিচের অংশটা একটু মোটা, তো অনেক ঠুকে ঠেকে এটাকে একটু বের করছি। তবে এই গাছের কোনো ক্ষতি হবে না, এই গাছ খুব হার্ডি, আর এখন যা এই শিকড় হয়েছে এটা খুবই সুন্দরভাবে গ্রো করবে নেক্সট পটিংয়ে। তো নেক্সট পটিংয়ের জন্য আমি এখানে 40% মাটি নিয়েছি, 20% বালি, আর নিয়ে নিচ্ছি গোবর সার। আগে যে পটিংয়ে আমি গোবর সার দিইনি, তবে মাঝে মাঝে আমি সরিষার খোল প্রয়োগ করেছিলাম। তো এখানে আমি 20% গোবর সার আর 20% কোকোপিট নিয়ে নিয়েছি। এটা মিক্স করে নিয়ে নেব খুব ভালো করে। নিয়ে আমি এটাকে মিডিয়া হিসাবে ইউজ করব, আর এর সাথে আমি যেগুলো প্রয়োগ করছি সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। মাটিটা একদম ফ্রেশ, তাই একটু শক্ত, তবে এটা খুব ভালো গ্রো করবে। আর নিয়ে নিলাম 1 চামচ ফাঙ্গিসাইড, এটা সাফ ফাঙ্গিসাইড, আর এটা হচ্ছে অ্যাপসাম সল্ট। এটা দেওয়ার একটাই কারণ, রুটটাকে খুব ভালোভাবে গ্রো করবে আর গাছের পাতা সুন্দর হবে। আর 1 চামচ নিম অয়েল আর 1 মুঠো হাড় গুঁড়ো দিয়ে আমি সম্পূর্ণ মাটিটাকে ভালো করে মিশ্রিত করে আর গাছ লাগাবো। এটা একদম ফাইনাল পটিং করব। এখানে আমি এরকমই একটা প্লাস্টিক পট নিলাম, যেহেতু গাছটা আমি ইনডোরে রাখবো এই জন্য আমি প্লাস্টিক পট ইউজ করছি, দেখতে একটু সুন্দর লাগবে। তো এই প্লাস্টিক পটের মধ্যে প্রথমে আমি বড় বড় যে মাটিগুলো হয় সেই মাটিগুলো দিয়ে দেব, তাতে জল দিলে খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। আর বড় মাটিগুলো নরম হতে হতে আস্তে আস্তে একটা নরম, মানে খুব ভালো মিডিয়াতে পরিণত হবে। এবার আমি এখানে মাটিগুলোকে দিয়ে দেব সুন্দর করে। তো বন্ধুরা, প্রথমত একটা গাছ বাড়ার উপযুক্ত যদি মিডিয়া হয়, তাহলে কিন্তু গাছের বৃদ্ধিতে কোনো অসুবিধা হবে না। মিডিয়ার যখন সুন্দর হবে, গাছের বৃদ্ধিও সুন্দর হবে, আর গাছ মারাও যাবে না। যদি জল বসে যায় তখন মারা যায়, কিন্তু এরকম যদি মিডিয়া করেন একদমই জল বসবে না, দেখবেন খুব ভালোভাবে ড্রেনেজ হবে। আর গাছের শিকড় দেখেছেন কত সুন্দর হয়ে গেছে 3 মাসের মধ্যে।
তো এই গাছটা আমি অনেক কটা ফাঁস ছেড়েছিল, একটা দুটো ফাঁস এদিক ওদিক বসেছি, সেগুলোও সুন্দর বড় হয়েছে। এটা যদি আপনার কাছে 2-3 মাস থেকে যায়, এর থেকে অনেক গাছ আপনারা এক্সট্রা আরও বানিয়ে ফেলতে পারেন। তো আমি গাছটা লাগিয়ে ফেললাম। এখন এই গাছটা আপনারা যে কোনো জায়গায় রাখতে পারেন, ওপেন ছাদের নিচে, ইনডোরে, রৌদ্রে, সমস্ত জায়গায় রাখতে পারেন, আর কোনো মানে মারা যাওয়ার সম্ভাবনা নেই। এবার এটা গ্রোথ হবে খুব সুন্দর। আমি এই গাছটাকে আফটার 8 মাস পরের দেখাবো যে কত সুন্দর গাছটা হয়েছে আর কত শাখা পোশাখা বেরিয়েছে। বন্ধুরা, এই যে মাঝখানে সাদা আর 2 সাইডে গ্রিন, এই গাছটা কিন্তু খুবই আকর্ষণীয়। দেখুন, এবার 8 মাস পরের ভিডিও দেখুন বন্ধুরা, গাছটার শাখা পোশাখাতে ভরে গেছে। একটা গাছ থেকে আপনারা চাইলে এখন অনেক গাছ বানিয়ে ফেলতে পারেন। আমি তো অলরেডি বানিয়ে ফেলেছি, আপনাদের যাদের কাছে আছে আপনারাও জানেন এটা কত সুন্দরভাবে মানে গ্রোথ হয়, আর খুব তাড়াতাড়ি এটা অনেক গাছ করতে সাহায্য করে। তো আজকের মতো এইটুকু। আর এর শাখা থেকে যে আমি গাছগুলো লাগিয়েছি সেটা একটু দেখিয়ে নিই। দেখুন, এই যে চারাগুলো এইরকমই ভেঙে ভেঙে আমি এরকম গিঁথে দিয়েছি। এর থেকে অনেক চারা হয়েছে, আমার অনেক বান্ধবীরা নিয়ে গেছে, আর আমিও অনেক জায়গায় ডেকোরেট করেছি, সেগুলো আর দেখালাম না, সেগুলো ইনডোরে আছে আর আমি ওপেন ছাদে আছি। নমস্কার।